এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দেখেন, যারা মোটো ব্লগিং করতে চান, ব্লগ ভিডিও বানাতে চান, তাদের জন্য মূলত স্পেশালি আজকের এই ভিডিওটা। দেখেন, যারা ব্লগিং করতে চান বা ব্লগ ভিডিও বানাতে চান, তারা তো অবশ্যই জানেন যে ব্লগ ভিডিও বানাতে হলে কিন্তু মোবাইল ফোনে ওয়াইড অ্যাঙ্গেল থাকাটা কিন্তু জরুরি। বা আপনি যদি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন, তাহলে তো ক্যামেরায় আপনাকে ওয়াইড অ্যাঙ্গেল থাকতে হবে। আর যদি আপনি মোবাইল দিয়ে ব্লগিং করতে চান বা মোটো ব্লগিং করেন বা আপনি নর্মাল ব্লগিং করেন, তাহলে কিন্তু আপনার ফোনে ওয়াইড অ্যাঙ্গেল থাকাটা জরুরি। আপনার ফোনে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল থাকতে হবে। আপনার ফোনে যদি ওয়াইড অ্যাঙ্গেল না থাকে, তাহলে কিন্তু ভিডিওগুলো ভালো লাগবে না ভাই, ভিডিওগুলো কিন্তু প্রফেশনালি হবে না। আমার ফোনটাতেও কিন্তু ভাই কোনো ধরনের ওয়াইড অ্যাঙ্গেল নেই, জাস্ট লাস্ট জুম হচ্ছে 1x এর নিচে কিন্তু নেই। তো আমার ফোনটাতে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল নেই। সেই ওয়াইড অ্যাঙ্গেলের জন্য কিন্তু আমি একটি লেন্স নিয়েছি। এর আগে একটি আমি লেন্স নিয়েছিলাম, সেটার দাম ছিল মাত্র 100 টাকা না 200 টাকার মতো নিয়েছিল। সেই লেন্সটা ভাই বেকার, আমি একবারে বেকার নিয়েছিলাম। সেই লেন্সটা কোনো কাজেরই না। হ্যাঁ, ওয়াইড অ্যাঙ্গেল তো হয়ে যায়, কিন্তু সাইড দিয়ে ব্লার চলে আসে। তার জন্য ভালো মানের একটি লেন্স নিয়ে এলাম ব্লগিং করার জন্য। এই লেন্সটি দিয়ে মোটো ব্লগিংও করা যাবে, এমনি ব্লগিংও করা যাবে। লেন্সটির দাম কত নিয়েছে? লেন্সটির দাম হচ্ছে ভাই 2000 টাকা প্লাস। তো চলুন লেন্সটি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। তো লেন্সটির বক্সটা দেখতে কিছুটা এরকম, এটা ক্যারি করে মানে কোথাও গেলে নিয়ে যাওয়া যাবে। তো লেন্সটা আমি একবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটা একটা বক্সের মতো ভাই, এই তো দেখতে পাচ্ছেন লেন্স। তো এটা হচ্ছে লেন্স, সরি বের করতেছি। এটা হচ্ছে লেন্সটা মোটামুটি ভালোই মেটালের, মানে এটা কিন্তু প্লাস্টিক না ভাই, লোহার মতো। দেখেন, এটা কিন্তু প্লাস্টিক না, এটা কিন্তু ওয়েটটা অনেক ওয়েট এটার। এই সাইডে একটা কভার দেওয়া আছে আর এই সাইডে একটা কভার আছে। আর এটা হচ্ছে মূলত এর ক্লিপস, যেটা দিয়ে আমি মোবাইল ফোন আর কি অ্যাটাচ করতে হবে। এর সাথে কিন্তু আরও একটি রিং আছে ভাই, এটা মানে এই লেন্সের সামনের দিকে লাগালে এরকম ক্যামেরা একটা ফিল আসে। তো এই গেল। আর এটা হচ্ছে একটি এটা দিয়েছে একটি ইয়ের মতো আর কি, এটা দিয়ে লেন্সটা মুছার জন্য আর কি, যদি লেত্রা সেত্রা হয়ে যায় মুছতে পারবেন। তো চলুন, এখন মূল কথা হচ্ছে, এখন এটা আমার পরে গিয়েছিল, নিচে তুলে নিলাম। এখন মূল কথা হচ্ছে এই লেন্সটাকে আমি দেখবো লাগিয়ে কীরকম ওয়াইড অ্যাঙ্গেল দেয়। দেখেন, আমার ফোনে কিন্তু বিলকুল ওয়াইড অ্যাঙ্গেল নেই, ওয়াইড অ্যাঙ্গেল কোনো সিস্টেমই নেই আমার ফোনে, কিন্তু আমি ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ভিডিও শ্যুট করতে পারি না, যার জন্য কিন্তু আমি এই লেন্সটি অর্ডার দিয়েছিলাম। তো চলুন এখন এটাকে টেস্ট করা যাক। টেস্ট করলে দেখা যাক এটা কী হয়, কীরকম ওয়াইড অ্যাঙ্গেল দিচ্ছে এই লেন্সটি। চলুন এই লেন্সটাকে আগে টেস্ট করি, আগে অ্যাটাচ করে নেই, অ্যাটাচ করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার নর্মাল ভিডিও। এই ভিডিওতে কিন্তু আমি এখনো লেন্সটা লাগাইনি, তো আমার হাতে লেন্স। এখন চলুন ফটাফট লেন্সটা লাগিয়ে দিয়ে দেখতেছি কীরকম দেখা যায় ভাই। সরি, ইয়েস, এখন কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা লেগে গেছে। তো দেখতে পাচ্ছেন লেন্স দিয়ে কীরকম দেখা যাচ্ছে ভাই, ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পুরা কিন্তু ভাই সাইড দিয়ে ওয়াইড অ্যাঙ্গেল হয়ে গেছে। আমাকে দেখতে পাচ্ছেন কতটুকু দেখা যাচ্ছে, আমার হাতটা কিন্তু এই অবধি দেখা যাচ্ছে, আর আমাকে কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই। আর লেন্সটা যদি আমি কিন্তু সামনের ক্যামেরার মধ্যে লেন্সটা লাগিয়েছি, ফ্রন্ট ক্যামেরা ইউজ করতেছি। ব্যাক ক্যামেরা ইউজ করা যাবে, ফ্রন্ট ক্যামেরা ইউজ করা যাবে। যদি লেন্সটা খুলে দিই, একটু ভালো করে দেখেন আমাকে এখন কীরকম দেখা যাচ্ছে, আমার সাইডের ভিউগুলো কীরকম দেখা যাচ্ছে, আমার সাইডে কতটুকু জায়গা এরিয়া কভার করতেছে, আমার হাত পাত মানে কতটুকু কভার করতেছে। এটা যদি আমি খুলে দিই, দেখেন শুধু থপড়াটা দেখা যাচ্ছে, আমার মাথাটা ভালো করে দেখা যাচ্ছে না, আর এইদিকে মানে বুকটা, শুধু মুখটা দেখা যাচ্ছে। আর যদি আমি এটা লাগিয়ে দিই, আরও একবার আপনাদেরকে লাগিয়ে দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। ও ভাই, আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে। দেখেন, এর আগে আমি আরও একটি লেন্স অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম। আমার সেই লেন্সটিতে একটি প্রবলেম ছিল। কি প্রবলেম জানেন? মানে এই লেন্সটা দেখেন, এই তো সাইডে যদি দেখেন কোনো প্রকারে কিন্তু ব্লার ইফেক্ট নেই। আর এর আগে আমি যে লেন্সটা নিয়ে এসেছিলাম, সেই লেন্সটা শুধু আমার ফেসটা দেখা যাইতেছে। আমার ভিডিও যে কোয়ালিটি, আমার ভিডিওর আর কি যে ভিডিও কোয়ালিটি কিন্তু একেবারে ঘাটিয়ে, একেবারে কি বলবো ভাই, ওটার ভিডিও কোয়ালিটি আমি বলতে পারতেছি না, এত খারাপ কোয়ালিটি। লেন্সটার দাম কিন্তু নিয়েছিল 200 টাকা। আর এই সাইড দিয়ে কিন্তু ব্লার দেখা যায়, এই ধরেন এই ডিসপ্লের এই থেকে এই মানে এইখান থেকে এই পর্যন্ত, আর এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ব্লার হয়ে যায় পুরো, শুধু মাঝখানে অল্প একটু দেখা যায়। কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ওইটাই হয়, কিন্তু ভিডিও কোয়ালিটিটা ভাই অত একটা ভালো না। আর অনেক পাতলা একটি লেন্স ছিল, আর এই লেন্সটা কিন্তু অনেক মজবুত একটি লেন্স। আর হাত দিয়ে ধরে রাখতে অনেক মানে ওয়েট লাগতেছে আমার হাতে। তো যাই হোক, এই ছিল আজকের এই লেন্সটি দিয়ে যদি আমি একটু মানে এখন থেকে আর কি আমার এই লেন্স দিয়ে আমার ব্লগিং ভিডিওগুলো আসবে, কারণ আমার ফোনে ওয়াইড অ্যাঙ্গেল নেই। যদি আমার ফোনে ওয়াইড অ্যাঙ্গেল সিস্টেমটা থাকতো, তাহলে এই লেন্সটা আমি কিনতাম না। দেখেন, আপনারা যদি কেউ ভেবে থাকেন যে ওয়াইড অ্যাঙ্গেল একটি লেন্স কিনবেন, বা আপনার ফোনে যদি ওয়াইড অ্যাঙ্গেল না থাকে বা মোটো ব্লগিং করার জন্য বা ব্লগিং করার জন্য আপনি যদি ভেবে থাকেন আমিও একটি লেন্স কিনবো, তাহলে এই লেন্সটি কিন্তু আপনি নিতে পারেন। এই লেন্সটির দাম হচ্ছে 2000 টাকা প্লাস, তবে কিন্তু অনেক ভালো মানের একটি লেন্স। এই লেন্স দিয়ে কিন্তু ভাই আপনার ফোনে যদি ওয়াইড অ্যাঙ্গেল না থাকে,
তাহলে কিন্তু আপনি মোটো ব্লগিং করতে পারবেন বা এমনি ব্লগিংও করতে পারবেন। অনেক মজার অনেক বেস্ট কিন্তু একটি লেন্স। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখেন এত কষ্ট করে এই লেন্সটা কিনছি জাস্ট ব্লগ ভিডিও বানানোর জন্য। তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আর কি করার। 2000 টাকা প্লাস অলরেডি খরচ করে লাইছি, আর খরচ করুন না, আর ইনভেস্ট করুন না ভাই। মোবাইল কিন্তু ধরে রাখতে অনেক আপ ওয়েট লাগে, অনেক বার লাগে, কারণ লেন্সটা অনেক বার। সো মিলতেছি অন্য ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।